বারবার সীমান্তে এই যে পুশিনের চেষ্টা হচ্ছে, সেটি আসলে এবার কি বার্তা দিচ্ছে ভারত, কি মনে হয়? ধন্যবাদ। একটা প্রথমে স্ট্যাটিস্টিক্সকে আমরা একটু অ্যাকসেপ্ট করি, যে তিনি বলেছেন যে 10,000-কে পুশ ইন করে দিয়েছেন, আরও 1,000 অপেক্ষা আছে, তার মানে তার হিসাবে মাত্র 11,000। এর বাইরে যদি পুশ ইন করতে চান তাহলে সেটা কি অবৈধ হবে? এক। 2 নম্বর হচ্ছে পুশ ইনের নামে যা করা হচ্ছে এটা চূড়ান্ত মানবতা বিরোধী একটা কাজ। যদি আমাদের বাংলাদেশের কোনো নাগরিক ভারতে থাকেন, তিনি যদি অবৈধভাবে থাকেন, তাহলে তার তো একটা আন্তর্জাতিক বিধিবিধান আছে। জোর করে ধরে সীমান্ত শূন্য রেখায় কাউকে দাঁড় করিয়ে রাখা মানে একটা দায় দায়িত্ব শূন্য, মানে শুধু মানবতা শূন্য এরকম একটা যে পদক্ষেপটা নিচ্ছে ভারত, এটা কিন্তু শুধু বাংলাদেশের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ তা নয়, ভারত কিন্তু নিজেও একটা গণতান্ত্রিক আচরণ যে করছে না তারও একটা দৃশ্যমান জিনিসটা দেখিয়ে দিল। বাংলাদেশ ভারতের সীমানা তো প্রায় 4,000 কিলোমিটারের বেশি। এই বিশাল সীমানা এবং বাংলাদেশ ভারতের এই সীমানা এর একটা ঐতিহাসিক পটভূমি আছে। বাংলাদেশের অনেক জায়গা আছে যে বাড়ির আম গাছটার গোড়া পড়েছে বাংলাদেশে, ডালগুলো পড়েছে ভারতে, রান্নাঘরটা বাংলাদেশে, তারপরে থাকার ঘরটা ভারতে। এরকম হয়েই তো হয়েছে। আমাদের তো ছিটমহলও ছিল অনেকগুলো। আমাদের বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহল ছিল, ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল ছিল। ফলে স্বাভাবিকভাবে একটা স্বাভাবিক মানে যাতায়াত কিন্তু আমাদের এই দুই দেশের মানুষের ছিলই, এবং এটা এখনও আছে, এটা ভবিষ্যতেও হয়তো থাকবে। এটা কাঁটাতারের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখাটা একদিকে যেমন একটা রাষ্ট্রকে মানে হেয় করা, আর একদিকে এটা যে দীর্ঘদিনের শত বছরের একটা সাংস্কৃতিক বন্ধন, পারিবারিক বন্ধন, তাদের সামাজিক বন্ধন, এর মধ্য দিয়ে যে দেশের সীমান্তবর্তী দেশগুলো কাজ করে, এটা পৃথিবীর কোন দেশে এরকম নাই বলেন তো? পৃথিবীর সমস্ত দেশেই এটা আছে, কিন্তু ভারত এটাকে বারবার ইস্যু করতে চায়, বাংলাদেশকে কখনো চাপে রাখতে চায়, কখনো হেয় করতে চায়, কিন্তু বাস্তবে ভারত থেকে ফেন্সিডিল আসা তো বন্ধ হয় না, কিংবা চোরাচালানের আরও কত জিনিস আছে সেগুলো আসা তো বন্ধ হয় না। পৃথিবীতে খুব কম দেশই আছে যারা তার প্রতিবেশীকে কাঁটাতার দিয়ে ঘিরে রেখেছে। যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আমরা যদি বলি, প্যালেস্টাইনের জায়গা কেড়ে নিয়ে ইসরায়েল সেখানে কাঁটাতারের বেড়া দিয়েছে। মেক্সিকোর কাছ থেকে টেক্সাসকে কেড়ে নিয়ে আমেরিকা সেখানে কখনো কাঁটাতারের বেড়া, কখনো দেয়াল নির্মাণ করার চেষ্টা করছে। আর আমাদের দেশের আমাদের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা হয়েছে, অনেক জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম যে এগুলো হচ্ছে প্রতিবেশী দেশের প্রতি এক ধরনের নিবর্তনমূলক কাজ, নিপীড়নমূলক কাজ, একটা অপমানসূচক কাজ। আমরা প্রতিবেশী পাল্টাতে পারবো না, এটা আমরা জানি। তার প্রতিবেশীর সঙ্গে কি সদ্ভাবটা রক্ষা করবো না আমরা? আমাদের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, এমনকি ভাষাগত এক অংশের মানুষের সঙ্গে, যেমন উত্তরবঙ্গের মানুষগুলোর ভাষা প্রায় একই রকম। সিলেটের সঙ্গে যদি আমরা বলি এদিকে জকিগঞ্জ আর ওদিকে করিমগঞ্জ, ভাষা প্রায় একই রকম। এমনি করে যদি আমরা কুড়িগ্রামের অঞ্চলে দেখি তাহলে সেরকম একই দেখব। দিনাজপুর, পশ্চিম দিনাজপুর এগুলো যদি দেখি তাহলে ভাষা প্রায় একই রকম। ফলে যে কোনো সময় যে কোনো মানুষকে হেয় করবার জন্য এই কাজটা করা যেতে পারে। দেখা যাবে তার পূর্বপুরুষে কেউ না কেউ ওখানে ছিলেন, আমাদেরও কেউ না কেউ ওখানে ছিল। ফলে এটাকে অজুহাত করে মূলত একটা রাজনৈতিক চাপ তৈরি করতে চায়। আমরা মনে করি বাংলাদেশের এই ভূমিকাটা রাখতে হবে, জোর করে কাউকে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে যে যদি বাংলাদেশের কোনো নাগরিক সেখানে গিয়ে থাকে, তিনি যদি বেআইনিভাবে সেখানে অবস্থান করেন, সেটার প্রমাণ করা ছাড়া কাউকে আমরা এখানে অ্যাকসেপ্ট করব না। কারণ আমরা কখনো কখনো মানবিক বোধে সাড়া দিয়ে এখন 12 লক্ষ রোহিঙ্গাকে নিয়ে আমরা আছি না, তা ঠেলে দিল বাংলাদেশে, আমরা মানবিক বোধে উদ্বুদ্ধ হলাম, তাদেরকে আশ্রয় দিলাম। এখন এই মানবিক বোধ আমাদের উপরে অর্থনৈতিক বোঝা হিসেবে দেখা দিয়েছে এবং সামাজিক একটা বিশৃঙ্খলাও তৈরি হয়েছে। আমরা মনে করি ভারত রাষ্ট্রের এই আচরণের বিরুদ্ধে যেমন জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামে আমাদের বক্তব্য তুলে ধরা উচিত, আমাদের বর্ডার গার্ডকেও সেখানে ব্যবস্থা করা উচিত এবং জনগণকেও বলা উচিত, এই যে দেখুন দুই দেশের জনগণের মধ্যে অনেক স্বাভাবিক যোগাযোগ প্রক্রিয়া আছে, সেটাকেও তারা ধ্বংস করতে চায় একটা কখনো কখনো সাম্প্রদায়িক মনন তৈরি করে, কখনো একটা রাজনৈতিক চাপ তৈরি করে।